আমি নকল প্রতিরোধের জন্য, আপনাদেরকে ধমক দেওয়ার জন্য, শিক্ষার্থীদের ভীতি দেওয়ার জন্য দেশ ঘুরে বেড়াচ্ছি, মোটেই না। হ্যাঁ, ডিজিটাল নকল হচ্ছে, বয়েজ আর স্মার্ট, এআই দিয়ে নকল করছে। ওই যে বললেন না, চ্যাট জিপিটি দিয়ে প্রশ্নের উত্তর বের করছে, এগুলিও তো বাস্তবতা। আচ্ছা, নকল যদি বন্ধ হয় তাহলে তো শিক্ষার মান উন্নয়ন হতেই হবে নাকি? এটা আরেকটার পরিপূরক। তো নকল তো করা যায় না, করতে দেওয়াও যায় না। এখন আমাদের পদ্ধতিতে রয়েছে এমসিকিউ পদ্ধতি। এখন এমসিকিউ পদ্ধতিতে যদি, এখানে কিন্তু সকলেই অভিজ্ঞ, সকলেই পরীক্ষার ক্লাসরুমে গিয়েছেন, জেলা প্রশাসকরাই আসলে শিক্ষা মন্ত্রণালয় চালায়, আমরা তাদের উপরে নির্ভরশীল থাকি, তাদের কাছ থেকে নিয়ে নেই। আমার ডিপিওরা, আমার টিওরা এতটা আমাদের সাথে যোগাযোগ করেন না, তাদের উপরে নির্ভরশীল হই। আপনার এমসিকিউ পদ্ধতির পরীক্ষার 30 মিনিটের ক্লাসে দাঁড়িয়ে দেখবেন নীরবে 20 মিনিট ধরে কেউ লিখছে না। যে জানে প্রশ্নের উত্তর সেও চুপ করে বসে আছে। হঠাৎ করে বিধাতা থেকে কোন রহমত বর্ষণ হয়, কি শান্তির বৃষ্টি শুরু হয়, শেষ 10 মিনিটে সবাই লিখে ফেলে। আমি কি মিথ্যে কথা বলছি? হাউ কুড আই স্টপ দিস? একটা করতে পারি, এমসিকিউ পদ্ধতি বাদ দিয়ে দিতে পারি, কিন্তু ব্ল্যান্ডিং is a modern technique for the student to learn. সৃজনশীল কোশ্চেন থাকবে, শর্ট কোশ্চেন থাকবে, এমসিকিউ থাকবে, ইট ইজ এ ব্ল্যান্ডিং, তাই না? হঠাৎ করে যদি আমি এমসিকিউ বাদ দিয়ে দেই তাহলে জিপিও পদ্ধতিটাও চেঞ্জ করতে হবে। কারণ আপনাকে যখন ওই আমার ওখানে সর্বসিনিয়ররা যখন পরীক্ষা দিয়েছিলেন, আমার পরবর্তী থার্ড ক্লাস ছিল 33-তে, ফার্স্ট ক্লাস ছিল 60%-এ, সেকেন্ড ক্লাস ছিল 45-এ, নাকি? তাহলে এই 33, 45 আর 60% ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না। আপনাকে গ্রেডিং করতে হলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেতে হবে, এবং এমসিকিউ পদ্ধতিও একটা শিক্ষার পদ্ধতি, বাট নকল করে তো নয়। তাহলে কিভাবে এটা বন্ধ করা যায়? সেই জন্যই আমি বলেছিলাম যে আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরা লাগবে, নাকি? এখন ক্লোজ সার্কিট ক্যামেরা লাগালাম, কোনো স্কুল নেই যার সক্ষমতা নেই 50,000 টাকা খরচ করার। যদি কোনো স্কুলের 50,000 টাকা খরচ করার সক্ষমতা না থাকে তাহলে আমরা মন্ত্রণালয়তে দিয়ে দেব। কিন্তু এই টেকনোলজিকে ম্যানিফেস্ট করা, তাদেরকে নিজের মতো ইউজ করা, এটা তো মানুষ মেড, হ্যান্ডমেড। কম্পিউটার মানে কি? গার্বেজ ইন গার্বেজ আউট। তাহলে এটাকে ম্যানুভার করা কোনো বিষয় না। পট করে বলে দিবেন যে স্যার ওই সময়টি বিদ্যুৎ ছিল না। এই সহজ প্রশ্নের উত্তর সহজভাবে আমি নেব না। সেই জন্য যা এই বিদ্যুৎ থাকুক কি না থাকুক, আপনাকে আইপিএস থাকতেই হবে, এবং এমসিকিউ ক্লাসের যে পরীক্ষা হচ্ছে সেই ক্লোজ সার্কিট ক্যামেরার রেকর্ড আপনার আর্কাইভে থাকতে হবে। রাজি আছেন? হয়ে গেল।